নমস্কার ভক্তমণ্ডলী, বড়দের আমার প্রণাম, ছোটোর দিকে আমাদের শুভেচ্ছা। আপনারা বুঝতে পারছেন আমি কোথায় এখন এসেছি। আমি এসেছি কাঁথি মঠে, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কন্টাই। আমি আপনাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। আপনাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। আর সকালবেলা আপনারা দেখেছেন যে খাবার ঘন্টা পড়লো। এটা সামনে অফিস, মঠ অফিস। এখানে
অফিসের সামনে একটা মাঠ আছে, এই মাঠেতেই ভক্ত সম্মেলন হয়। কাঁথি মঠে প্রায় ভক্ত সম্মেলন হয়। আপনারাও, আমি মহারাজের দিয়ে দেবো, আপনারাও যোগাযোগ করতে পারেন। তার পাশে আছে সাধন কুটির। এবার আমরা খাওয়ার ঘরের দিকে যাচ্ছি। খাওয়ার ঘর এই রাস্তা দিয়ে সোজা, তার পিছনে আছে হোস্টেল। আপনাদের দেখাই, পিছনটা হোস্টেল। এখানে কাঁথি মঠে হোস্টেলের ব্যবস্থা আছে। যারা সব এখানে ছেলেরা পড়ে তারা হরিসভা হাই স্কুলে পড়ে। মিশনের নিজস্ব কোনো নেই, নিজস্ব কোনো স্কুল নেই, কিন্তু এখানে কোলাবোরেশনে চলে। যারা হোস্টেলে থাকে তারা হোস্টেলের জন্য আলাদা করে পরীক্ষা দিতে হয়, কিন্তু তারা কাঁথির ঐতিহ্যমণ্ডিত বিখ্যাত 3টে স্কুলে পড়ে। কাঁথি মডেল ইনস্টিটিউশন, কাঁথি মডেল ইনস্টিটিউশন স্বাধীনতা আন্দোলনের সাথে অবধি যুক্ত। কাঁথির অনেক পুরনো এটা মন্দিরের পিছনের দিক। এটা পিছনের দিক। শুভ মহারাজ পুজো করছেন, ব্রহ্মচারী শুভ মহারাজ পুজো করছেন। এটা সাধন কুটির। এটা অফিসটা এই পাশ থেকে। ঠাকুরের প্রসাদ পড়ে আছে, লাল জামরুল। ঠাকুর প্রসাদ পাঠিয়েছেন, এটা আমি অবশ্যই কুড়োবো। অফিসটা দূর থেকে এরকম দেখতে লাগে। সাধন কুটিরের সামনে দাঁড়িয়ে আছি, উল্টো প্রান্তে। মহারাজ আসছেন। এটা খাবার ঘর, মা সারদা ভবন। এটা খাবার ঘর, মা সারদা ভবন। হোস্টেল এই পাশে আছে। তাকাও, প্রতি রবিবার বিকেল 4টের সময় কাঁথি রামকৃষ্ণ মঠে আধ্যাত্মিক আলোচনা, ভক্তিমূলক কথা, ঠাকুরমা স্বামীজি বিষয় কেন্দ্রিক আলোচনা এবং মহারাজজি ঠাকুরমা স্বামীজিকে নিয়ে বিভিন্ন রকম গান করে থাকেন। আর এবার বলি, কাঁথি রামকৃষ্ণ মঠ আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা বাসে করে যান, যদি আপনারা সাপোজ আরামবাগ থেকেই যাচ্ছেন, তাহলে দীঘা আরামবাগ বাসে উঠবেন। উঠে কাঁথি স্টপেজে নামবেন, কাঁথি বা কন্টায়। ওখান থেকে বলবেন যে টোটো হোক, অটো হোক, রিক্সা হোক, বলবেন যে আমি কাঁথি রামকৃষ্ণ মঠে যেতে চাই। আপনাদেরকে রিক্সাওয়ালারা বা টোটোওয়ালারা পৌঁছে দেবে। আর যদি আপনি ট্রেনে করে আসেন তাও একই, কাঁথি স্টেশনে নামবেন। নেমে ওখানে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। বলবেন যে আমি কাঁথি রামকৃষ্ণ মঠে যাব, আপনাকে ওনারা নামিয়ে দেবেন কাঁথি রামকৃষ্ণ মঠে। কিন্তু স্টেশন থেকে রামকৃষ্ণ মঠ আসতে গেলে একটু বেশি সময় লাগে, আর যদি বাসে আসা হয় তাহলে একটু কম সময় লাগে স্ট্যান্ড থেকে। এবার বলি এখানে গেস্ট হাউসে থাকার কথা। কাঁথি রামকৃষ্ণ মঠে 2টো গেস্ট হাউস আছে। আগে একটা পুরাতন ছিল, এখন একটা নতুন হয়েছে। ওখানে আবার আপনাদের চিকিৎসালয় আছে, দাতব্য চিকিৎসালয়, এবং নানা ধরনের চিকিৎসা করানো হয়। ডাক্তার বসেন, ওখানেই ডাক্তার বসানো হয়। তো গেস্ট হাউসে থাকতে গেলে আপনাদেরকে প্রতিদিন থাকা খাওয়ার দরুন 500 টাকা করে দিতে হবে। 500 টাকা করেই লাগে আর কি কাঁথি রামকৃষ্ণ মঠে থাকার জন্য। এবং গেস্ট হাউসের ভিতরটাও খুব সুন্দর, আপনাদেরকে দেখানো হলো না কম সময়ের জন্য। তো আপনারা এখানে খুবই অল্প খরচেই থাকা যায় অন্যান্য জায়গার তুলনায়। তো আপনারা যদি এখানে আসতে চান, তো আমি আপনাদেরকে এখানকার মঠের ফোন নাম্বার, ইমেল নাম্বার সব দিয়ে দেব। যে কোনো রামকৃষ্ণ মঠে থাকতে গেলে আপনাকে আগে থেকে মহারাজজিকে ফোন করতে হবে কিংবা ইমেল করে নিতে হবে। ওই ইমেলে রিপ্লাই মহারাজজিরা দিয়ে দেন 2-4 দিনের মধ্যে। এবার তখন আপনাকে ওনারা আবার ওখান থেকে ফোন আসে যে আপনারা যদি কজন আসতে চাইছেন, তো ফোন করে আপনাকে মহারাজজিরাই ডেকে নেবেন।
তো আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানকার মঠের। আশা করছি আপনাদের সব মানে যদি ঘুরতে আসেন ভালোই লাগবে, খারাপ লাগবে না। মঠটাও ভীষণই সুন্দর, পরিবেশটাও ভীষণ ভালো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন।